শুরুটা কেমন ছিল মনে আছে? ঠিক যেন রূপকথার মতো। মনে হচ্ছিল এতদিনের সমস্ত অপেক্ষা, সমস্ত একাকিত্ব আর চোখের জলের অবসান ঘটল। এমন একজন মানুষ তোমার জীবনে এলো যে তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার মনে করে। তোমার দিন কাটে তার মেসেজে, রাত কাটে তার ফোনের ওপারে থাকা মুগ্ধ কণ্ঠস্বরে। সে তোমাকে বলছে, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমি আমার পুরো জীবন তোমার সাথেই কাটাতে চাই। মাত্র কয়েকটা দিনের বা সপ্তাহের পরিচয়েই তুমি হয়ে ওঠো তার গোটা পৃথিবী। তোমার মনে হলো এটাই বুঝি সেই কাঙ্ক্ষিত সোলমেট বা সত্যিকারের ভালোবাসা। কিন্তু গল্পটা তো সেখানেই শেষ হয় না। কিছুদিনের মধ্যেই এক অদ্ভুত নীরবতা নেমে আসে। যে মানুষটা এক সেকেন্ড তোমার মেসেজের উত্তর না দিয়ে থাকতে পারতো না, সে হঠাৎই উধাও হয়ে যায়। যে চোখের দৃষ্টিতে একসময় শুধু মুগ্ধতা দেখেছিল, সেখানে এখন শুধুই অবহেলা, কখনো বা তীব্র সমালোচনা। তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করো, আমি কি ভুল করলাম? সেই মানুষটা কোথায় হারিয়ে গেল? তুমি কোনো রূপকথায় ছিলে না, তুমি হয়তো শিকার হয়েছিলে মনস্তাত্ত্বিক কূটকৌশলের, যাকে আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় লাভ বম্বিং। আজ আমরা ভালোবাসার এই ছদ্মবেশধারী বিষাক্ত ফাঁদ এবং এর পেছনে জটিল মনস্তত্ত্ব নিয়ে খুব কাছ থেকে কথা বলবো। সহজ কথায়, লাভ বম্বিং হলো সম্পর্কের একেবারে শুরুতে কোনো মানুষকে অতিরিক্ত ভালোবাসা, মনোযোগ, প্রশংসা এবং উপহারে ভাসিয়ে দেওয়া। আপাত দৃষ্টিতে এটাকে খাঁটি ভালোবাসা মনে হলেও এর আসল উদ্দেশ্য কিন্তু ভালোবাসা নয়, এর উদ্দেশ্য হলো নিয়ন্ত্রণ। এটি একটি মনস্তাত্ত্বিক ফাঁদ। শিকারী যেমন তার শিকারকে ধরার জন্য লোভনীয় টোপ দেয়, লাভ বম্বাররাও ঠিক তেমনই তোমার অবচেতন মনকে কাবু করার জন্য ভালোবাসার এই বোমা বর্ষণ করে। সে তোমার মনে সেই শূন্যস্থানগুলোকে খুঁজে বের করে যা বছরের পর বছর ধরে অবহেলিত ছিল। তারপর সেখানে এত বেশি মনোযোগ ঢেলে দেয় যে তুমি তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ো। মনোবিজ্ঞানীরা বলেন এটি এক ধরনের ইমোশনাল ম্যানিপুলেশন বা আবেগীয় জালিয়াতি। যখন তুমি তার ভালোবাসার নেশায় পুরোপুরি বুঁদ হয়ে যাও, ঠিক তখনই সে তার আসল রূপ দেখাতে শুরু করে। হঠাৎ করে এই ভালোবাসার স্রোত বন্ধ হয়ে যায় আর তুমি পড়ে যাও এক অতলান্ত বিভ্রান্তির সাগরে। তুমি কিভাবে বুঝবে যে তোমার সাথে যা ঘটছে তা সত্যিকারের গভীর ভালোবাসা নাকি লাভ বম্বিং এর একটা পরিকল্পিত নাটক? চলো এর প্রধান লক্ষণগুলোকে চিনে নেওয়া যাক। প্রথমত হচ্ছে অতি দ্রুত গভীর প্রতিশ্রুতি। একটি সুস্থ সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে। বিশ্বাস, পারস্পরিক বোঝাপড়া, এগুলো একদিনে কিন্তু তৈরি হয় না। কিন্তু লাভ বম্বিং এর ক্ষেত্রে সব রকেটের গতিতে চলে। পরিচয়ের মাত্র 1-2 সপ্তাহের মাথায় সে বলতে শুরু করবে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, চলো আমরা আগামী মাসেই বিয়ে করে ফেলি, বা তুমি আমার জীবনের শেষ আশ্রয়। তারা ভবিষ্যতের এমন এক কাল্পনিক ছবি তোমার সামনে আঁকবে যা তোমার মাথা ঘুরিয়ে দেবে। 2 নম্বর হচ্ছে অবিরাম প্রশংসা এবং উপহারের বন্যা। প্রশংসা শুনতে কার না ভালো লাগে, কিন্তু লাভ বম্বিংয়ে এই প্রশংসা অবাস্তব রূপ নেয়। তারা তোমাকে এমনভাবে উপস্থাপন করবে যেন তোমার কোনো ত্রুটিই নেই। তোমাকে দামি দামি উপহার দেওয়া, সারাদিন ফুল পাঠানো, অথবা প্রতি মিনিটে টেক্সট করে বলা তুমি কত অসাধারণ। যদি তুমি এই উপহার বা প্রশংসায় কিছুটা অস্বস্তি বোধ করো এবং তাদের একটু ধীর গতি হতে বলো, তারা মন খারাপ করবে বা তোমাকে বোঝাবে যে তুমি তাদের ভালোবাসার কদর করছো না। 3 নম্বর, সার্বক্ষণিক যোগাযোগ এবং সীমানা লঙ্ঘন। তারা তোমার খোঁজ নেওয়ার বাহানায় তোমার ব্যক্তিগত সময় এবং স্পেস কেড়ে নেবে। দিন রাত 24 ঘন্টা টেক্সট বা কল করা। তুমি যদি বন্ধুদের সাথে বা অফিসে ব্যস্ত থাকো, তাও অবিরাম মেসেজের উত্তর তাদের দিতে হবে। যদি উত্তর দিতে 5 মিনিট দেরি হয়, তবে তাদের তরফ থেকে প্রশ্ন আসবে, তুমি কার সাথে আছো, আমাকে আর আগের মতো ভালোবাসো না। ভালোবাসার আড়ালে তারা আসলে তোমার উপর নজরদারি শুরু করে। 4 নম্বর, তোমাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলা। লাভ বোম্বারদের একটা বড় কৌশল হলো তোমাকে তোমার আপনজনদের থেকে দূরে সরিয়ে দেওয়া। তারা চাতুরতার সাথে তোমার মনে ইনজেকশন দেবে যে তোমার বন্ধু বা পরিবার তোমার ভালো চায় না। তারা বলবে তোমার ওই বন্ধুটা তোমাকে হিংসে করে, ওর সাথে মেশো না, অথবা তোমার পরিবার আমাদের সম্পর্কটা মেনে নেবে না, চলো আমরা শুধু নিজেদের নিয়েই থাকি। উদ্দেশ্য খুব পরিষ্কার, তোমাকে এতটাই একা করে দেওয়া যাতে কোনো বিপদে তুমি তাদের ছাড়া আর কারও সাহায্য নিতে না পারো। এরপর আসি এর পেছনে থাকা অন্ধকার মনস্তত্ত্ব নিয়ে। একটা মানুষ কেন এমন করে? কি চলে তাদের মাথার ভেতরে? কেন তারা শুরুতে এত আলো দেখিয়ে পরে জীবনটাকে অন্ধকারে ডুবিয়ে দেয়? মনোবিজ্ঞান বা সাইকিয়াট্রিক গবেষণায় দেখা গেছে লাভ বম্বিং এর পেছনে মূলত 2টি মানসিক অবস্থা কাজ করে। 1 নম্বর নার্সিসিজম আর 2 নম্বর তীব্র নিরাপত্তাহীনতা। নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটাকে বলা হয় এনপিডি। নার্সিসিস্ট বা আত্মকামী মানুষেরা নিজেদের পৃথিবীর কেন্দ্রবিন্দু মনে করে, কিন্তু ভেতরে ভেতরে তাদের আত্মসম্মান অত্যন্ত ভঙ্গুর। তারা অন্য মানুষের প্রশংসা এবং মনোযোগের উপর বেঁচে থাকে, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় নার্সিসিস্টিক সাপ্লাই। একজন নার্সিসিস্টিক পার্সন যখন তোমাকে দেখে, সে তোমাকে একজন মানুষ হিসাবে ভালোবাসে না, সে তোমাকে দেখে একটা ট্রফি হিসাবে। তোমাকে জয় করার জন্য সে সমস্ত আকর্ষণ ও শক্তি ঢেলে দেয়। তুমি যখন তার প্রেমে হাবুডুবু খাও, তখন তার অহংকার বা ইগো তৃপ্ত হয়। কিন্তু যেই মুহূর্তে তুমি তার নিয়ন্ত্রণে চলে আসো, তার কাছে খেলার আনন্দ শেষ হয়ে যায়।
সে তখন তোমাকে অবহেলা করতে শুরু করে এবং নতুন কোনো সাপ্লাই বা শিকারের খোঁজে নেমে পড়ে। 2 নম্বর হচ্ছে ইমোশনাল ইনসিকিউরিটি এবং রিজেকশন ফোবিয়া। অনেক সময় লাভ বম্বাররা চরম একাকিত্ব এবং রিজেকশন বা প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে ভোগে। তারা মনে করে তারা যদি সাধারণ নিয়মে এগোয় তবে অপর মানুষটি তাদের ছেড়ে চলে যেতে পারে। তাই তারা ভালোবাসার এক তীব্র ঝড় তৈরি করে, যাতে অপর মানুষটি চিন্তা করার বা পেছনে হটার কোনো সুযোগই না পায়। এটা এক ধরনের মানসিক রোগ বা অবচেতন ভয়ের বহিঃপ্রকাশ। লাভ বম্বিং কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুনির্দিষ্ট চক্র বা সাইকেল মেনে চলে। এই চক্রের 3টি নির্মম ধাপ রয়েছে। প্রথমত হচ্ছে আইডিয়ালাইজেশন, তোমাকে স্বর্গের দেবদেবী বানিয়ে দেওয়া এবং প্রশংসা, উপহার এবং প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া। তুমি চরম সুখ এবং মোহের মধ্যে এই সময় থাকো। দ্বিতীয়ত হচ্ছে ডিভ্যালুয়েশন, হঠাৎ করেই সবকিছু বদলে যায়। তারা ঠান্ডা হয়ে যায়, খুঁত ধরতে শুরু করে এবং তোমাকে দোষী সাব্যস্ত করে। এতে তোমার মনের অবস্থা কি হয়? তুমি অপরাধ বোধে ভোগো এবং বিভ্রান্তিতে ভোগো। 3 নম্বর যে ধাপ সেটা হচ্ছে ডিসকার্ড। যখন তোমার থেকে তাদের আর কিছু পাওয়ার থাকে না, তখন তারা তোমাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেয়। আর তোমার মনের অবস্থা কি হয়? তুমি মানসিকভাবে ভেঙে পড়ো। এই 3টে নির্মম স্টেপ রয়েছে এই সমস্ত ব্যক্তিদের, যারা তোমার উপরে এই রকমভাবে প্রয়োগ করে। এরপর আসি কেন আমরা এই ফাঁদে পা দিই। নিজেকে কিন্তু দোষ দেবে না। যদি এরকম ফাঁদে তুমি পড়ে থাকো, নিজেকে দোষী করবে না। লাভ বম্বিং এর ফাঁদে পা দেওয়ার মানে এই নয় যে তুমি দুর্বল বা বোকা। এর মানে হলো তুমি একজন অত্যন্ত সংবেদনশীল এবং আবেগপ্রবণ মানুষ, যার মনের ভেতরে ভালোবাসার একটা তীব্র আকুলতা ছিল। আমাদের মানব মস্তিষ্ক প্রশংসা এবং মনোযোগ পেলে এক ধরনের হরমোন নিঃসরণ করে, যেটাকে আমরা ডোপামিন বলি। লাভ বম্বাররা তোমার মস্তিষ্কে সেই ডোপামিনের বন্যা বইয়ে দেয়। এটা এক ধরনের নেশার মতো কাজ করে। যখন তারা এই মনোযোগ কেড়ে নেয়, তখন তোমার মস্তিষ্ক তীব্র উইথড্রয়াল সিমটম বা নেশা না পাওয়ার যন্ত্রণায় ছটপট করে। তুমি তখন সেই শুরুর সুন্দর দিনগুলোকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠো। তারা তোমার ভালো মানুষই তোমার সহানুভূতি এবং তোমার ভালোবাসার ক্ষমতাকে তোমারই বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। এতে তোমার কোনো অপরাধ ছিল না। এরপর এই বিষাক্ত চক্র থেকে আমরা বেরোবো কি করে? অনেক কিছু তো আমরা জানলাম, কিন্তু এই অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোতে যে পৌঁছাবো সেটার পথ কিভাবে? প্রথমত, যেটা আমি প্রথম থেকেই বলে আসি, সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট রোল। সেই সমস্ত মানুষদের সাথে কোনো কন্ট্যাক্ট রাখবে না যারা তোমাকে এরকমভাবে ইউজ করছে। 2 নম্বর হচ্ছে একসেপ্ট দ্য রিয়ালিটি, বাস্তবতা মেনে নাও এবং নিজেকে বোঝার চেষ্টা করো সেই মানুষটা তোমার সাথে কিরকম খারাপ কাজ করছে সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ, তবু ইগনোর করছো। এই ইগনোর করা চলবে না, বাস্তবতাটা বুঝতে হবে। 3 নম্বর, নিজেকে অপরাধ বোধে ভোগাবে না। আমি যদি ওভাবে সেদিনে কথা না বলতাম তাহলে হয়তো ও বদলে যেত, এইরকম ধরনের যে চিন্তা ভাবনা, এগুলো কখনোই মনের মধ্যে আনবে না। তুমি কখনোই সেই মানুষটাকে বদলাতে পারবে না। তুমি যেরকম ভাবেই তার সাথে কথা বলো না কেন, তার সাথে যেমন ভাবেই ব্যবহার করো না কেন, তার আত্মতুষ্টি করার চেষ্টা করো না কেন, সেই মানুষ যেমন ভাবে ভাবার সে তেমন ভাবেই ভাববে। সে কখনোই তোমাকে বুঝবে না। পরের পয়েন্ট, নিজের বাউন্ডারি সেট করা। এই সমস্ত মানুষদেরকে নিজের জীবন থেকে তো তাড়িয়ে দেওয়াটাই সব থেকে বড় জায়গা। যদি তুমি তাড়িয়ে দিতে পারো তাহলে তো ভালো, আর না হলে নিজের থেকে একটা বাউন্ডারি সেট করো, নিজেকে সরিয়ে নাও সেই সমস্ত মানুষদের থেকে। তাহলেই দেখবে নিজের জীবনটা সুন্দর হয়ে উঠবে। সম্পর্ক ভাঙার পর যে ক্ষত তৈরি হয় তা সহজে শোকায় না। মনস্তাত্ত্বিক নির্যাতনের মধ্য দিয়ে যাওয়ার পর নিজের ওপর বিশ্বাস ফিরে পাওয়ার একটা দীর্ঘ লড়াই। কিন্তু মনে রাখবে, তুমি এই আঘাতের চেয়েও অনেক বেশি শক্তিশালী। যে মানুষটি তোমাকে ভালোবাসার নামে ছাই বানিয়ে দিয়ে চলে গেছে, সে আসলে তোমার ভেতরে সেই অমূল্য ক্ষমতাটাকেই হিংসে করত, যা হলো নিঃস্বার্থভাবে ভালোবাসার ক্ষমতা। সে তোমার থেকে এই আলোটা কেড়ে নিতে চেয়েছিল, কারণ তার নিজের ভেতরে ছিল অন্ধকার। আজকের পর থেকে সেই ভালোবাসাটা অন্য কাউকে দেওয়ার আগে নিজের জন্য তুলে রাখো। নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও। ভাঙা কাঁচের টুকরো জোড়া লাগাতে সময় লাগে, কিন্তু যখন তা জোড়া লাগে তা আগের চেয়েও শক্ত হয়ে যায়। তুমি একা নও। এই অভিজ্ঞতা তোমাকে আরো পরিপক্ক, আরো সচেতন করে তুলছে। আলো আবার আসবে, তবে এবার কোনো ছদ্মবেশী ফাঁদ হয়ে নয়, বরং এক শান্ত, স্নিগ্ধ এবং স্থায়ী সকাল হয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনের যত্ন নাও।